ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব রাজনন্দিনী শাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে যায় অপর্ণা। রাজনন্দিনী শাড়ির অনুষ্ঠানের দিন উপস্থিত থাকে সেখানে কোম্পানির সমস্ত স্টাফেরা, এবং সেই প্রোগ্রামেই সম্মান জানানো হবে অপর্ণাকে। তাই বিভিন্ন দেশি বিদেশি ক্লায়েন্টদের সামনে অপর্ণাকে প্রেজেন্টেবল করে তুলতে আর্য স্যার অপর্ণাকে দেয় নিজের খুব পছন্দের রঙের একটা রাজনন্দিনী শাড়ি। এরপর সেই অনুষ্ঠানের সময় আর্য স্যার মাইকে বলে ওঠে, রাজনন্দিনী শাড়িকে যে আজ এত বড় উচ্চতায় নিয়ে গেছে, সো প্লিজ ওয়েলকাম সেই মিস অপর্ণা বসু। এরপর অপর্ণা হাজির হয়, আর আর্য স্যার অপর্ণার হাত ধরে অপর্ণাকে স্টেজে তোলে, আর সমস্ত রিপোর্টাররা সেই ছবি তুলতে থাকে একসাথে। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আর্য সিংহ রায়ের সাথে অপর্ণার সেই ছবি, আর তা দেখে মীরা মনে মনে ভীষণ রেগে যেতে থাকে। এভাবেই আর্য স্যার অপর্ণার সুন্দর রূপের দিকে একভাবে তাকিয়ে থাকে, কিছুতেই চোখ ফেরাতে পারে না, আর বলতে থাকে, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা আমার দেয়া শাড়িটা আজ পরার জন্য। তখন অপর্ণা খুব খুশি হয় আর বলে, আমি আশা করি এই শাড়ির মান আমি রাখতে পেরেছি। এভাবেই আর্য এবং অপর্ণাকে একভাবে চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে দেখে আর্য স্যারের মা ভীষণ ঘাবড়ে যায়, আর মনে মনে বলতে থাকে, অপর্ণার সাথে কী এমন টান রয়েছে আমার, কেন ওর অদৃষ্ট আমাকে বারবার অন্য কিছু মনে করাচ্ছে, মনে মনে এটা আমি কি দেখছি। এই বলেই আর্য স্যারের মা চোখ বন্ধ করতেই দেখতে পায় আর্য এবং রাজনন্দিনী, যারা কিনা বর এবং বউ সাজে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে রয়েছে। আর রাজনন্দিনী তো আলতা ভর্তি পায়ে এক পা করে বাড়ির ভিতরে পা রাখছে। আর এই দৃশ্য দেখে সে বলতে থাকে, তাহলে এ কি অপর্ণা নাকি আমার মেয়ে রাজনন্দিনী? তাহলে কি এবার খুব শীঘ্রই মা ও মেয়ে একে অপরকে চিনতে পেরে যাবে? পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।